দীর্ঘ প্রায় দেড় যুগ পর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিমানবন্দরে পরিবারসহ তারেক রহমানকে স্বাগত জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। দেশে ফিরে খালি পায়ে বাংলাদেশের মাটি স্পর্শ করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে এসে লাগোয়া বাগানে কিছুক্ষণ দাঁড়িয়ে তিনি এক মুঠো মাটি হাতে তুলে নেন। বৃহস্পতিবার দুপুর 12:35 ভিআইপি গেট দিয়ে বের হয়ে পূর্ব নির্ধারিত বাসে ওঠার আগে তিনি বিমানবন্দর সংলগ্ন বাগানে যান। সেখানে শিশির ভেজা ঘাসে খালি পায়ে কিছুক্ষণ দাঁড়িয়ে দেশের মাটি স্পর্শ করেন তারেক রহমান। পরে লাল সবুজ রঙের বাসের সামনে দাঁড়িয়ে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়েন ও সালাম জানান। এরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে সবার আগে বাংলাদেশ লেখা বাসে করে রাজধানীর পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে ৩০০ ফিট এলাকায় বিএনপির আয়োজিত গণসংবর্ধনা স্থলের উদ্দেশ্যে রওনা হন তিনি। বৃহস্পতিবার বেলা 11:40 দিকে স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে তারেক রহমান এবং তার সফর সঙ্গীকে নিয়ে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানান। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমানের স্ত্রী ও কন্যা বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রওনা হন। এর আগে সকাল 9:58 তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রায় 1 ঘন্টার গ্রাউন্ড টার্ন অ্যারাউন্ড শেষে বেলা 11:10 ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। উল্লেখ্য, 2007 সালের জানুয়ারিতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতায় আসার পর দুর্নীতির অভিযোগের মামলায় গ্রেফতার হয়ে 18 মাস কারাবন্দী ছিলেন তারেক রহমান। মুক্তি পাওয়ার পর 2008 সালের 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি। দর্শক, মাটি ছুঁয়ে কি নতুন দেশ গড়ার শপথ নিলেন তারেক জিয়া নাকি অন্য কিছু? এ নিয়ে আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।